কসবা গ্রামের বাসিন্দা, একাধারে নাট্যকার মাস্টারমশাই ও নাট্যশিল্পী দিলীপ কুমার রায় ওরফে ঈশান মাস্টারমশাই, যিনি গত 18ই ডিসেম্বর 2024 সালে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন। ওনার আত্মার চির শান্তি কামনা করছি। ওনার পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ওনার লেখা শিকার, শপথ নিলাম ও আর অন্যান্য যাত্রাপালা এই মঞ্চে কসবা গ্রামের বাসিন্দাদের দ্বারা সগৌরবে মঞ্চস্থ হয়েছে। ওনার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। এছাড়া কসবা গ্রামেরই বাসিন্দা সুরজিৎ ভান্ডারী নদে, যিনি গত 10ই অক্টোবর 2023 সালে সজ্ঞানে পরলোক গমন করেন। তিনি আমাদের এই যাত্রা সমাজের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন। খুব অল্প বয়সে কঠিন মারণ রোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে অমৃত্যুধামে যাত্রা করেন। তার আত্মার চির শান্তি কামনা করি ও তার পরিবারবর্গ, স্ত্রী, পুত্র ও কন্যাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। গত কয়েক মাস আগে 14 বছরের শিশু কন্যা বৃষ্টি দলুই অগ্নিদগ্ধ হয়ে 21 দিন যাবৎ মৃত্যুর সঙ্গে লড়াই করে মৃত্যুর কাছে হার বেঁধে নেয়। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, মর্মাহত। চির শান্তির দেশে তার আত্মা যেন শান্তিতে থাকে, করুণাময় ঈশ্বরের কাছে এই কামনা করে পরিবারবর্গের প্রতি সমবেদনা জানায়। এছাড়া কসবা গ্রামের যে সমস্ত বাসিন্দাগণ ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন, তাদের আমার আত্মার শান্তি কামনা করে শুরু করছি আজকের যাত্রাপালা। নমস্কার। দেবী রক্ষা কালী মাতা ও সমস্ত দেব দেবীর চরণে প্রণাম জানিয়ে পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে শারদা মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। একটি বিশেষ ঘোষণা, এই ছোট্ট যাত্রা সমাজের পক্ষ থেকে একান্ত অনুরোধ, কোনো ভুল ত্রুটি ও যান্ত্রিক গোলযোগ হয়ে থাকলে ভাই, বন্ধু, দাদা ভেবে হট্টগোল, চিৎকার চেঁচামেচি না করে নিজ গুণে মার্জনা করবেন। শুরু করতে চলেছি রক্ষাকালী সেবা সমিতি পরিচালিত, মঞ্জিল ব্যানার্জি রচিত, লোকনাথ ডেকোরেটার্স দ্বারা মঞ্চ সজ্জিত কসবা নিউ অন্নপূর্ণা যাত্রা সমাজ ও মা লক্ষ্মী সাজঘর পরিবেশিত নারায়ণ ভান্ডারী, লালমোহন চক্রবর্তী ও শিবপ্রসাদ রায় নির্দেশিত একখানি অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। অর্থ আর স্বার্থের লোভে মানুষ মানুষকে দিচ্ছে ফাঁকি। জ্বলন্ত সামাজিক যাত্রাপালা অন্ধ গলির বন্দী পাখি। সে তো আজ থেকে বহু বছর আগে, তাই তো দেখবো অনুশোচনা।
ছেলে ধরা বলে মনে হয়? ছেলে ধরা চোখে কখনো কি জল দেখেছো? শুনেছো শুনেছো কি তার কণ্ঠে প্রিয়জনকে হারানোর হাহাকার? শোনোনি? শুধু তোমরা কেন, এই জগতে কেউ কোনোদিন শোনে নেই। তবু তোমরা ভুল বুঝে চড়াও হয়েছিলে এই অসহায় মানুষটাকে মারবো বলে। বাবা, এদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না না বাবা, না না, একে ক্ষমা চাওয়ার কি আছে? আমি তো সত্যিকারেরই অপরাধী। তাই তো এ শাস্তি আমার পাওনা। তুমি তাহলে কে বাবা? আমি একজন সত্যানুসন্ধানী সাংবাদিক। ঘুরে ঘুরে সত্যটাকে খুঁজে বেড়াই, তারপর আমার লেখনীর মাধ্যমে সেই অজানা সত্যটাকে তুলে ধরি দেশের এই আপামর জনগণের কাছে। তাহলে বাবা তুমি কি পারো না নিশিগঞ্জের বুকে জমে থাকা পাপের অন্ধকার থেকে আসল কারণটা খুঁজে বের করে ওই জনগণকে জানাতে? তুমি কি পারো না দিনের পর দিন নিশিগঞ্জ হাসপাতাল থেকে যে সমস্ত বাচ্চাগুলো চুরি হয়ে গেছে তারা কোথায় গেছে? কোন অন্ধকারের গাজায় বন্দী হয়ে আছে? তুমি কি পারো না তাদের আলোর ঠিকানা দিতে? আলোর ঠিকানা দিতে পারবো কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করব ওই অন্ধ গলিতে হারিয়ে যাওয়া ওই সব বন্দী পাখিদের খুঁজে বার করতে। তারপর তাদের জীবনের কাহিনী নিয়ে লিখবো আমার সাংবাদিক জীবনের এক নতুন কাহিনী, যার নাম দেব অন্ধ গলির বন্দী পাখি। রচনা মঞ্জিত ব্যানার্জি, আলো ভোজের সূর্যা মা লক্ষ্মী সাজগর। আমার সঙ্গে মাতা তরুণ দত্ত, পিরু দাস, কল্যাণ বাদ্যকর, মাস্টার পিন্টু, লোটন ও সঙ্গে সুবর্ণ কণ্ঠ গৌতম সিংহ। শুরু করছি আপনাদের সকলের সহযোগিতা ও আশীর্বাদ কথায় দিয়ে এই মুহূর্তের পালা প্রযোজনা। স্বার্থের লোভে মানুষ মানুষকে দিচ্ছে ফাঁকি, এই সমাজে সকল মানুষ অন্ধ গলি বন্দী পাখি, অন্ধ গলি বন্দী পাখি, অন্ধ স্বার্থের লোভে
কেন? এখানে তো অক্সিজেনের কোনো অভাব নেই। তাহলে তাহলে হাঁটে ওটা কোনটা জানতে পারি না। আরে ওকে একদম মা বলে সম্বোধন করবেন না মশাই, স্যার। মা বলে সম্বোধন করবেন না। এরকম অসভ্য অশ্লীল পোশাক যদি মায়েরা করে তাহলে পৃথিবী থেকে মা শব্দটা চিরদিনের জন্য মুছে যাবে। লজ্জা করে, লজ্জা করে তোকে বোন বলে পরিচয় দিতে আমার লজ্জা করে। অনেক ইচ্ছা নিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে তোকে আমি শহরের কলেজে ভর্তি করেছিলাম। এখন দেখছি সেখানে তুই লেখাপড়া না শিখে কিভাবে সভ্যতার মাথাটা চিবিয়ে খেতে হয় সেটা ভালো করেছি। দাদা, একটা বাড়ির লোকের সামনে তুমি কিন্তু আমাকে অপমান করছো। এই পোশাক পরে বাপের বয়সে একজন ভদ্রলোকের সামনে এসে দাঁড়াবার পরেও তুই ভাবছিস তোর মান সম্মান আছে? ওনাকে এভাবে বলবেন না স্যার। সত্যি তো আমি বাড়ির লোক। আমি বরং পরেই আসবো। আপনি যখনই আসুন আমার এই হাই স্ট্যাটাসের বোন এরকম ছোট ছোট পোশাক পরে বাজারে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, এটা অবশ্য আমার একটু উপকারও হয়। হ্যাঁ হ্যাঁ, উপকার। দুর্গাপুজো কিংবা জন্মদিনে ওকে দেওয়ার জন্য আমাকে বেশি টাকার কাপড় কিনতে হয়। স্যার। ওই দর্জির দোকানের ছাড় কাপড় থেকেই ওর পোশাকটা হয়ে যায়। কিন্তু তুই যেভাবে পোশাকটা ছোট করতে শুরু করেছিস, ভাবছি সামনে দুর্গাপুজোয় তোর চুড়িদার বা সালোয়ার কিনে না দিয়ে তোকে একটা গামছা কিনে তা দিয়ে তুই শরীরটা মুছতেও পারবি আর শরীরটা দেখাবে। ইচ্ছে করছে চাপকে পিছের ছালটা তো আমি তুলে নিই। তুই কি আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। Anyway, আপনার এখানে আসার কারণটা জানতে পারি? কিছু অফিসিয়ালি কথা ছিল স্যার, কিন্তু থানা দেবেন না কেন? ওই পঞ্চায়েত প্রধান রজতসভার ভয়ে সাধারণ গ্রামবাসী থানায় এসে তাদের সুবিধা অসুবিধার কথা বলুক, সেটা উনি চান না। তাই নাকি? আপনি ওনাকে চেনেন নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি। আর চিনি বলি তো এত বছর পর একটা পুরনো ডায়েরি ওপেন করতে আবার আমি এই থানাতে বদলে নিয়ে এসেছি। আমি কিন্তু এখানে বেশি দিন থাকতে পারবো না দাদা। দাদা, তুমি আমাকে কলেজ হোস্টেলে পাঠিয়ে দাও না দাদা। আপাতত তুমি বাড়ির ভিতরে যাও, সে নিয়ে পরে ভাবা যাবে। যাচ্ছে, তবে স্বেচ্ছায় যদি তুমি যেতে না দাও আমি কিন্তু পালিয়ে যাব। এই কথাটা আমি বলে গেলাম। আপনার খুব আদরের বোন, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে তো আমার যত চিন্তা। এনিওয়ে, আপনার এখানে আসার কারণটা জানতে পারেন? হ্যাঁ বলছি, আসলে ওই রজতসভা তো এই ঋষিগঞ্জে তো বড় ঝামেলা আরম্ভ করছে স্যার। চুয়ার মধ্যে ঠেক থেকে জোয়ার আড্ডা কিছুই বাদ নেই। রাত 8টার পর তো বড় ঝিটা বাড়ি থেকে বের হতে পারে না। তাই নাকি? হ্যাঁ, তারপরে এই গ্রামের হসপিটাল থেকে সেই বাচ্চা চুরি হয়েছে। আর বাচ্চা এখনো সেই ছুটি? শুধু বাচ্চা চুরি নয় স্যার, এই তো সেদিন ওই বাড়তি পাড়া হরবাড়ির মেয়েটা আর খুঁজে পাওয়া গেল না স্যার। বিয়ের বয়স হয়েছিল, আমার একজন অফিসারকে বলেও কোনো কাজ হয়নি। আরে এই মশাই, প্রমাণ দিতে পারবেন? প্রমাণ? প্রমাণ কি করে দেবো স্যার? আমি প্রমাণ দিলে কি বাচ্চা পরিবার নিয়ে এই নিশিগঞ্জের মাটিতে আমি থাকতে পারবো? আমি মুখ খুললি ওই রজত জামার চোখ বন্ধ করে দেবে স্যার। রজত জামার চোখ বন্ধ করে দেবে। কিন্তু প্রমাণ ছাড়া যে আমি কিছুই করতে পারবো না। অনেক কিছু করতে পারো, শুধু